হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সবাই ভালো আছো তো? আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। দেখো আমি সকালবেলা খাওয়া হয়ে গেছে, তারপর একটু কলা খাচ্ছি, কারণ একটু পরেই বেরোবো, তাই জন্য বললাম না একটুখানি কলা খেয়ে যাই। কলাটা খাওয়া হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, আর কলা না কালো হয়ে গেলে একদম খাওয়া হয় না। আর ছেলেকে দেখতে পাবে, ছেলে কিন্তু শুয়েছে, মানে ঘুমিয়েছিল ওর ঠাকুমার সাথে। তো ওকেও বলেছি যে উঠে তো অনেকক্ষণ গেছে, তারপরে উঠে ওরও খাওয়া হয়ে গেছিলো, তারপরে ওকেও দিয়ে দিয়েছি কলা। এবার আমি না খেলে ও কলাটা খাবে না, তাই জন্য আমিও খাচ্ছি, তাই ওকেও দিয়েছি। আর এদিকে দেখো, ওখানে আমি আগের দিনকে বড়ি দিয়েছিলাম নিজের হাতে, তো সেগুলো এখন নিয়ে এসেছি, মানে ছাদের থেকে শুকানো হয়ে গেছে। তো বড়ি দেওয়ার ব্লগটা তোমাদেরকে অন্য একদিন পোস্ট করব, মানে দেখাবো বড়ি কিভাবে দিয়েছি। আর সাধারণত সবাই যেভাবে দেয় আমিও সেভাবে দিয়েছি। আমি পারি না যদিও, এই নিয়ে আমার সেকেন্ডবার দেওয়া এরকম টাইপের। তো আমরা একটুখানি বেরোবো দুজনেই, কারণ একটুখানি স্কুলের প্রবলেম হচ্ছে। ছেলের স্কুলে একটা হচ্ছে অ্যাডমিট কার্ড প্রবলেম, আর একটা হচ্ছে অনলাইন পেমেন্ট প্রবলেম। তো এই প্রবলেমগুলোর জন্য যাব স্কুলে, দুটো সলভ করতে হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে স্কুলের জন্য। তো এই দুটো কাজ নিয়ে বেরিয়েছি। আর দেখো এখন বেরিয়ে পড়েছি। আর ওর কথা বলতে বলতে খেয়ালই করেনি যে আমি যাব, তো অনেকটা ও এগিয়ে গেছে, তাই আমি একটু হেঁটে যাচ্ছি গাড়িতে উঠবো বলে। বুঝতে পারিনি, একজনের সাথে কথা বলছিল দেখছিলে না, তা ও এগিয়ে গেছে গাড়ি চালিয়ে। তো চলো এখন আমরা দুজনেই যাব। আর ছেলে আবার বলে দিয়েছে আসার সময় কিন্তু ওর জন্য পেন নিয়ে আসতে। দেখা যাক কেনা যায় কি যায় না। আর কোথাও বেরোলেই বলবে একটা করে পেন নিয়ে আসতে, মানে আমরা যদি একা বেরোই তখন বলবে পেন কিনে নিয়ে আসতে। এসেছিলাম একটু আইব্রো করতে, কিন্তু স্কুলের একটা প্রবলেম সলভ হয়েছে, একটা প্রবলেম সলভ হয়নি, অ্যাডমিট কার্ডের প্রবলেমটা। অ্যাডমিট কার্ডটা দেখা যাক দেয় কি না, নাহলে তো কালকে নিতে হবে। সকালবেলা একটা হয়ে গেছে, এটা অনলাইন পেমেন্টের আমার প্রবলেম ছিল স্কুলের, সেটা ঠিক করে দিয়েছে স্যাররা, কিন্তু এখানে কোনো সার্ভার ডাউন প্রবলেম আছে, তাই জন্য ওরা একটা লিখে দিয়ে আবার একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে, ওটা দেখালেই অ্যাডমিট কার্ড দেবে। তো এবার অ্যাডমিট কার্ডটা এবার আজকে দেবে কিনা দেখা যাক। ছুটির সময় অবধি দাঁড়াতে হবে, এখন 1:50 অবধি দাঁড়াতে হবে। তাই বললাম এতক্ষণ দাঁড়িয়ে কী করবি, একটু আইব্রো করে আসি। তো এখানে আমি যার কাছে করি সেই মেয়েটা আজকে আসেনি, ছুটিতে আছে, তাই আমি করবো না। একজনের কাছে করলে জিনিসটা ভালো থাকে, মানে নাহলে উল্টোপাল্টা হয়ে যায়, তাই জন্য করবো না, পরেই করবো। দেখা যাক আবার কবে টাইম পাই করবো। তো এখন দাঁড়িয়ে থাকতে হবে অগত্যা, স্কুল দেখা যাক, মানে ছুটি হওয়ার সময় অ্যাডমিট কার্ডটা তখন নেব। হ্যাঁ, তারপরে দেখো আমরা এখান থেকে তো চলে যাচ্ছি। তো ভীষণই খুশি, মানে আমার বর আজকে বরমশাই আজকে ভীষণ খুশি। তো কেন খুশি, সকাল সকাল আমি প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে টেস্ট করেছি, তাতে রিপোর্ট নেগেটিভ এসছে, তাই বর খুব খুশি, মানে ও ভীষণ খুশি রিপোর্টটা নেগেটিভ এসছে বলে। তা আমাকে বলছে চলো, রিপোর্টটা নেগেটিভ এসছে, মানে খুশিতে ও আমাকে বলছে তোমাকে কিছু খাওয়াই। তো আমার ভীষণ প্রিয় একটা খাবার হচ্ছে ডাবের জল, যেটা আমি ভীষণ খেতে ভালোবাসি। তা আমাকে ডাবের জল খাওয়াতে এখন নিয়ে এসেছে। আর বাইরে যা রোদ, এখন সত্যি একটু মনটা ডাবডাবই করছিল। আর তোমাদের কার কার ভালো লাগে ডাবের জল খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। আখের রস, ডাবের জল আমার ভীষণ প্রিয় একটা খাবারের মধ্যে কিন্তু পড়ে, মানে লিস্টের তালিকায় কিন্তু আছে, মানে ড্রিঙ্কের মধ্যে ভীষণ ভালো লাগে। তো আমি এখন ডাবের জলটা খাবো। আর অরূপ গেছে কিন্তু আর একটা কাজে, তারপরে ওখান থেকে কিন্তু পেন নেবো। হ্যাঁ, আর সকালবেলা যেহেতু টেস্ট করেছি, রিপোর্টটা নেগেটিভ এসছে, আমি খুশি আবার দুঃখ, মানে এরকম একটা কি জানি, আমি দোলাচলের মধ্যে রয়েছি, যে খুশি কি খুশি না আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, নেগেটিভ এসছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বর কিন্তু ভীষণই খুশি, মানে সত্যিকারেরই খুশি যে নেগেটিভ এসছে বলে। যাই হোক, দেখো এখন ওর জন্য দুটো পেন কেনা হয়েছে ছেলের জন্য, একটা ব্লু কালার কিনলাম আর একটা ব্ল্যাক কালার, যদিও আমি কিনিনি, ওই কিনেছে। আর এই নামগুলো না বলে দিয়েছিল, কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর অনেক খুঁজে কিন্তু পাওয়া গেছে পেন দুটো। তো দুটোই নেবো। ওর প্রচুর পেনের শখ, আমার ছেলের হচ্ছে প্রচুর, মানে নিজে বেরোলেও একটা করে পেন কিনবে, আর আমরা কোথাও বেরোলে বলবে আমার জন্য পেন নিয়ে আসতে, কিংবা কেউ যদি পেন গিফট করে, ওর পেনের খুব নেশা, এরকম একটা ব্যাপার। তো শুধু কি আমরা খেলে হবে, এখন এটাকেও খাওয়াতে নিয়ে এসেছি, বুঝতে পারছো, ওই আনন্দেই মনে হয়। কিন্তু না, ওরকম কোনো ব্যাপার না, শুধু তো নিজেরা জল খেলে হবে না, এটাকে একটু তেল খাওয়াতে হবে, জল না তেল খাওয়াতে হবে। তো গাড়িতেও তেল নেই, সেই জন্য তেল ভরে নিয়ে একবারে বাড়িতে চলে এসেছি। ভীষণ কিন্তু গরম। তো ছেলে দেখো এখানে লাঞ্চ করছে, আর ওকে পেন দুটো দিলাম, দেখে বললাম যে ঠিক আছে নাকি। তো দেখে আবার কী সব ওর বাবার সঙ্গে গল্প করলে, এই ব্যাপার ওই ব্যাপার সে ব্যাপার। যাই হোক, এত পেনের ব্যাপারে আমি জানি না, ও অনেক কিছু জানে। দোকানদারও এক এক সময় কনফিউজ হয়ে যায়, কী নাম বলে ও নিজেরাও বুঝতে পারে না দোকানদার, এরকম একটা ব্যাপার।
তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো। টাটা।